আপনার হাতে যদি একটি স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনি অবশ্যই সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ আছেন। আর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ মানে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে আপনারা নিজেকে অ্যাক্টিভ রেখেছেন। কিন্তু সেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো যদি আপনার সিকিউর না থাকে তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে অথবা যেকোনো সময় কঠিন একটি বিপদের মুখে পড়ে যেতে পারেন। আজকে দেখাবো আপনারা কিভাবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আপনারা খুব সহজে সেফলিভাবে আপনার ভেরিফিকেশন করতে পারেন যেকোনো সমস্যার সমাধানের জন্য। এখন ইদানিং দেখা যাচ্ছে যে ফেসবুকে হচ্ছে আপনার আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে, আইডি ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে অথবা আইডি কেউ হ্যাক করে নিয়ে যাচ্ছে। বাট ফেসবুক নতুন একটি আপডেট নিয়ে আসছে যে আপডেটের কারণে আপনারা খুব সহজেই সেটিকে সিকিউর করে রাখতে পারবেন। ফেসবুক পরবর্তীতে আপনারা ভেরিফিকেশন করলে যেন বুঝতে পারে এই আইডিটা আপনারই। তো চলুন সেই কি আপডেট কিভাবে ঠিক করতে পারেন, আপডেটটা আপনারা ভেরিফিকেশন করতে পারেন সকল প্রসেস আজকের ভিডিওতে দেখিয়ে দেব। সেজন্য আমি যদি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঢুকি, আমি এখান থেকে আমার ফোনটাকে নিলাম এবং আমি এখান থেকে আমার ফেসবুকটাকে অ্যাক্টিভ করে নিলাম। সো ফেসবুক আপনারা সবাই ইউজ করেন, জানেন আপনার ফেসবুক পেজ থাকতে পারে অথবা ফেসবুক প্রোফাইল থাকতে পারে। আপনারা সহজে যেটা করবেন আপনারা নিচে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিংয়ে চলে যাবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে আপনারা আবারও সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার নামের একটা অপশন পাবেন, সেখানে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। সো অনেকগুলো অপশনের ভিতরে আপনারা যেটা করবেন এটা হচ্ছে আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আগে ছিল চেঞ্জ পাসওয়ার্ড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ভেরিফিকেশন, সেলফি, তারপর হচ্ছে সেভ লগইন। এখন নতুন যে জিনিসটা আপডেট হয়েছে সেটা হচ্ছে আপনারা এখান থেকে যদি আমি দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে এইটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ভেরিফিকেশন, সেলফি। এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ টু ফ্যাক্টর দিলে আপনার ফেসবুক আইডিটা যদি কেউ হ্যাক করতেও চায় অথবা কারো অধীনে নিয়ে যেতে চায়, আপনার কাছে একটা টু ফ্যাক্টর কোড চাবে, সেই কোডটা না দেওয়া পর্যন্ত কিন্তু ফেসবুকে কেউ অ্যাক্টিভ করতে পারবে না। আর নতুনে যেটা আসছে সেটা হচ্ছে ভেরিফিকেশন সেলফি, ভেরি মাস্ট ইম্পর্টেন্ট। সো আজকে আপনাদেরকে দেখাবো ভেরিফিকেশন সেলফি আপনারা কীভাবে নেবেন। সো এটার জন্য আমরা যদি এখানে ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে দেখাবে যে কয়টা আইডি অ্যাক্টিভ আছে। সো এখান থেকে আপনারা সেই আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে খুব সুন্দরভাবে দেখেন সেভ ভেরিফিকেশন সেলফি ফর প্রোফাইল রিকভারি। সো আপনারা আইডি ধরেন সাসপেন্ড হয়ে গেছে অথবা আইডি ধরেন কেউ হ্যাক করে নিয়ে গেছে। সো আপনার নিজস্ব আইডি যদি আপনারা নিজেরভাবে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে রিকভারি করতে আপনার এই সেলফিটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো এখান থেকে আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনারা চেক ইউর ইমেইল, এইখানে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে অথবা আপনার যদি ফোন নাম্বার দিয়ে অ্যাক্টিভ করা থাকে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে দিতে হবে। সো আমি আমার জিমেলটা চেক করে দেখি যে আমার কোডটা আসছে কিনা। সো আমার অলরেডি জিমেইলে আমার কোডটা চলে আসছে। আপনাদের যদি জিমেইলে কোডটা খুঁজে না পান তাহলে আপনারা স্প্যাম ফোল্ডারটাকে চেক করবেন, ওইখানে অবশ্যই আপনারা ভেরিফিকেশন কোডটা পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করে দেব। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখাচ্ছে যে আপনার ইউজ উইল এরিয়া হোল্ড ইউর ফোন, মানে বিভিন্ন রকমের আপনার যে ইনস্ট্রাকশন ফলো করতে হবে সেগুলো লেখা আছে। তো তারপর স্টার্ট সেলফিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা সেলফি নিতে হবে। সো অলরেডি আমার হচ্ছে সেলফিটা নিয়ে নিছি। আমরা বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন থাকে, আপনারা লেফটে যেতে হবে, রাইটে যেতে হবে, মুখ আপ করতে হবে, তারপর হচ্ছে একটু হাসি মাসি দিতে হবে। সো দেখেন আমার অলরেডি কিন্তু ভেরিফিকেশন সেলফি সেভ হয়ে গেছে। সো আমার অলরেডি কিন্তু এখানে ভেরিফিকেশন সেলফি সেভ হয়ে গেছে। সো দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে, ইউ ক্যান আপডেট অর ডিলেট দিস সেলফি এনি টাইম ইন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেটিং ইন দ্য অ্যাকাউন্ট সেন্টার। আপনারা চাইলে যে এই অ্যাকাউন্টটা যেহেতু আপনি নিজের অ্যাকাউন্ট নিজের সেলফি দিয়ে তৈরি করছেন, বাট আপনারা যদি কখনো চান যে এই সেলফিটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন, সেটাও পারবেন। অন্যজনের ফেস দিয়েও আপনারা সেলফিটা নিতে পারবেন। সো এটা খুবই ভালো জিনিস, কারণ আপনারা এক এক সময় দেখা যায় যে আইডি সেল করে দেন অথবা বিক্রি করে দেন অথবা অ্যাকাউন্টের মালিক অন্যজনকে ট্রান্সফার করে দেন, সেক্ষেত্রে এটা খুব বেশি উপকারে আসবে। সো এখান থেকে আমাদের কাজ শেষ। আমরা যদি ডানে ক্লিক করে দিই, বাট আমাদের সেলফিটা কিন্তু নেওয়া হয়ে গেছে। আশা করি এই আপডেটটা অনেক বেশি উপকারে আসবে, কারণ এখন বর্তমান সময়ে যে পরিমাণে আইডি সাসপেন্ড করে দিচ্ছে বিভিন্ন রকমের ইস্যু দিয়ে। সো এটা অনেক বেশি হেল্পফুল হয় আপনাদের জন্য। তো এই ছিল আজকে ফেসবুক নিয়ে ছোট্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।